রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন কেন্দ্র করে মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সোমবার সন্ধ্যা থেকে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিকরা। হঠাৎ এই সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রাজশাহীতে মোটর শ্রমিকদের কর্মবিরতির ফলে সৃষ্ট পরিস্থিতির খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। বাস চলাচল না করায় যাত্রী ভোগান্তির পাশাপাশি শ্রমিকদের কর্মবিরতি অবসানের লক্ষ্যে কোনো পদক্ষেপ এগিয়ে এসেছে, কোনো পক্ষ কি এগিয়ে এসেছে, কি বলছে সবাই জানান। আসিফ, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন করছে রাজশাহী শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা নেতাকর্মীরা। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর ঢাকাস্থ শিরোল বাস টার্মিনালে। এখান থেকে আমরা দেখেছি সকাল 6টা থেকে কোনো বাস চলাচল করছে না। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে সকল যাত্রীরা আসছেন তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তারা এখানে এসে কাউন্টারে এসে তারা আসলে ফিরে যাচ্ছেন এবং কাউন্টারের যারা ম্যানেজার রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে সকল যাত্রীরা আগে অগ্রিম টিকিট ক্রয় করেছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এছাড়াও তারা বলছেন যে দ্রুত একটি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হলে তারপরে তারা আসলে আবার টিকিট বিক্রি শুরু করবেন। আমরা কথা বলেছিলাম যে সকল শ্রমিক রয়েছে শ্রমিকদের সাথে। শ্রমিকরা বলছে যে গতকাল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কমিটি গঠনকে কেন্দ্র করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলছে যে শ্রমিক ইউনিয়নের যে 5 সদস্যের একটি কমিটি গঠন করার কথা ছিল, এর মধ্যে জেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকবেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং মালিক পক্ষের একজন প্রতিনিধি এবং শ্রমিকদের একজন প্রতিনিধি থাকার কথা রয়েছে। মালিক পক্ষের একজনের নাম ঘোষণা করা হয়, তারপরে শ্রমিকরা আসলে তারা এই সভা থেকে, গতকালে যে সভা ছিল সভা থেকে বের হয়ে চলে এসে তারা আজকে সকাল 6টা থেকে কর্মবিরতির ডাক দিয়েছে। তারা বলছে যে শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন এখানে শ্রমিকরাই থাকবে, মালিক পক্ষের কোনো প্রতিনিধিতে তারা আপাতত দেখতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। এর ফলেই তারা কর্মবিরতি পালন করছেন। এছাড়াও আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসক কাজী, তিনি আমাকে জানিয়েছেন যে শ্রমিকদের সাথে কথা বলে দ্রুত এই যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান করবেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বাসের যে ধর্মঘট চলছে, কর্মবিরতি পালন করছে শ্রমিকরা, তার সর্বশেষ খবর। আসিফ। ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ।